সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রবিউল আইসিটি পয়েন্টে। বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটি মূলত আইসিটি বিষয়ের চ্যাপ্টার 4-এর HTML যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই অন্যতম একটা টপিক নিয়ে মূলত আমরা আজকে শিখব হচ্ছে কীভাবে টেবল তৈরির HTML ট্যাগগুলো সম্পর্কে আমরা ট্যাগগুলো আজকে বোঝার চেষ্টা করব, কোন ট্যাগের কী কাজ সেটা বোঝার চেষ্টা করব। পরবর্তী কোনো ক্লাসে সেই ট্যাগ রিলেটেড একটা কোড করার চেষ্টা করব। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আজকের টপিকটার নাম দিয়েছি আমি টেবল তৈরির HTML ট্যাগ। তো যে কোনো টেবল তৈরি করার জন্য ওয়েব পেজে যদি কোনো প্রশ্নে যদি কোনো টেবল দেওয়া থাকে, সেই টেবলটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য যদি HTML কোড করতে বলে, তাহলে টেবল তৈরি করার জন্য কিছু ডেডিকেটেড ট্যাগ আছে যেগুলো সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। সেই ট্যাগগুলো হলো, প্রথমত যদি আমি হিসাব করি টেবল, যে কোনো টেবল, সেই টেবলটা যে আকারেরই হোক, যেই সিস্টেমেরই হোক না কেন, সেই টেবল যখন আমি ট্যাগ করব, সেই টেবলের জন্য কোড করব, এই টেবল নামের একটা ট্যাগ আমাকে কমনলি ইউজ করতে হবে। এটা হলো টেবল ট্যাগ। তো আপনারা জানেন টেবল ট্যাগও ক্লোজিং মানে স্টার্টিং দুইটাই থাকবে। এরপর আছে ক্যাপশন ট্যাগ। ক্যাপশনটা কী জিনিস? ক্যাপশন ট্যাগ কখন ইউজ করব? তো আমি আপনাদের বোঝার সুবিধাতে পাশেই একটা টেবল লিখেছি, যেটা দিয়ে আমি আসলে বোঝানোর চেষ্টা করব কোন ট্যাগটা কীভাবে কাজ করে। তো ক্যাপশন বলতে এখানে মূলত একটা টেবলের উপর যখন এভাবে ঠিক মাঝখানে এভাবে করে কোনো কিছু লেখা থাকে, সেই লেখাটাকে আসলে আমরা ক্যাপশন হিসেবে বিবেচনা করি। মূলত এটা টেবলের ভিতরের কোনো সেলের অংশ না, এটা টেবলের ঠিক উপরে থাকবে। এটাকে আমরা ক্যাপশন বলি। ঠিক এই টেবল ক্যাপশনটাকে যখন আমাকে ওয়েব পেজে প্রদর্শন করতে হবে, তখন আমার এই ক্যাপশন নামক ট্যাগটা ইউজ করতে হবে। এই গেল দ্বিতীয় বিষয়, আমরা ক্যাপশন ট্যাগটা কী জিনিস বুঝলাম। এরপর আছে টিআর ট্যাগ। টিআর ট্যাগ বলতে এখানে টেবল রোকে বোঝাচ্ছে। টেবল রো কোনটা, টেবল কলাম কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। তো মূলত একটা টেবলের এগুলাকে বলা হয়, এই যে উপর থেকে নিচের দিকে এগুলাকে বলা হয় কলাম, টেবল কলাম, আর এগুলাকে বলা হয় টেবল রো। তো এখানে আমরা টেবল রো আছে কয়টা? টেবল রো আছে টোটাল 4টা টেবল রো আছে। তো বেসিক্যালি কোনো টেবল শুরু করার সময় আসলে মূলত টেবল রো থেকেই শুরু হয় সেই টেবল। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো টেবল রোকে প্রকাশ করার জন্য, মানে এটা যে একটা টেবল রো সেটা বোঝানোর জন্য আমাকে টিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। এই গেল টিআর ট্যাগের ব্যবহার। এরপর আছে টিএইচ। হোয়াট ডু ইউ মিন বাই টিএইচ? টিএইচ মানে হচ্ছে টেবল হেড, টেবলের শিরোনাম। কোনো একটা টেবলের একটা শিরোনাম থাকতে পারে যেটা আসলে যার অধীনে অনেকগুলো ডাটা থাকবে। যেমন এখানে রোল নামের একটা শিরোনাম আছে, নেম নামের একটা শিরোনাম আছে, রেজাল্ট নামের শিরোনাম আছে। মানে এখানে এই রোল নামের শিরোনামের অধীনে অনেকগুলো রোল থাকতে পারে, নেমের অধীনে অনেকগুলো নাম থাকতে পারে, রেজাল্টের অধীনে অনেকগুলো রেজাল্ট থাকতে পারে। অর্থাৎ যেই নামের অধীনে অনেকগুলো ডাটা থাকবে সেটাকে বলা হচ্ছে টেবল হেড। টেবল হেডগুলো আসলে পরিবর্তনশীল না, কিন্তু টেবল ডাটা পরিবর্তনশীল। তো এখানে মূলত প্রথম লাইনেই বা প্রথম রোতেই মূলত টেবল হেডগুলো থাকে। তো টেবল হেডগুলো যখন লিখব তখন আমাকে টিএইচ এই ট্যাগগুলা ইউজ করতে হবে। তো এভাবে করে টিএসটা ইউজ করা হয়। সর্বশেষ যে ট্যাগটা আছে, যে বেসিক ট্যাগটা আছে, সেটা হচ্ছে টিডি, যেটাকে বলা হয় টেবল ডাটা। এবং টেবল ডাটা কোনগুলো? এখন কথা হচ্ছে একটা টেবল হেডের পরে প্রত্যেকটা সেলে, একটা টেবলের প্রত্যেকটা সেলে যেই ডাটাগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে টেবল ডাটা। সেগুলোকে যখন আমি ওয়েব পেজে প্রদর্শন করব, সেই প্রদর্শন করার জন্য এই টিডি নামের ট্যাগটা ইউজ করতে হবে। তো এভাবে করে আমি জাস্ট আজকে কিভাবে একটা ট্যাগ কাজ করে বেসিক ট্যাগগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই ট্যাগগুলা ব্যবহার করে একটা HTML সম্পূর্ণ একটা কোড করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা টেবল রিলেটেড যে ট্যাগগুলো আছে, HTML কোড ট্যাগগুলো আছে, সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমাদের এই বেসিক ক্লাসটা বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।